হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংস্টার দিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা কি জানো, বীরনগরে যাওয়ার রাস্তায় এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বলে একটি আশ্রম পড়ে। বিকালবেলা ঘুরতে আসার জন্য এটা একটা পারফেক্ট প্লেস। এই আশ্রমের মধ্যে ঢুকেই তোমাদের প্রথমে যেটা নজর কাড়বে সেটা হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। তো বিকালবেলা যারা ঘুরতে যাওয়ার জায়গা খুঁজে পাও না, তারা অবশ্যই একবার এই আশ্রমটায় এসে ঘুরে যেও। একবার এখানে আসলেই এই আশ্রমটার নিরিবিলি পরিবেশ তোমার বারবার এখানে আসতে বাধ্য করাবে। তো তোমাদের এই আশ্রমটার ঠিকানা আমি আর একবার বলে দিচ্ছি। বীরনগরে যাওয়ার রাস্তায় যে কোনো একটা টোটো বা অটো ধরো, তারপরে সেই টোটো বা অটোওয়ালাকে বলো শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আসার জন্য। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তারপর তিনিই তোমাকে এই আশ্রমের একেবারে গেটের সামনে দাঁড়িয়ে দেবে। আর এই দেখো, এই বীরনগরের রাস্তায় আমরা পতাকা নিয়ে একটা র্যালি দেখতে পেয়ে গেছিলাম, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমরা যখন এখানে প্রবেশ করি তখন দেখি এখানকারই একজন সদস্য এই আশ্রমটার ভিতরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। আর এই আন্টিটাই আজকে সন্ধ্যাবেলা এখানে গান করেছিল, যে গানটা তো তোমাদের শোনাবই একটু পরে। এই আশ্রমটার বাইরে মানে বারান্দার দিকে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তখনই আমরা এখানকার কয়েকজন সদস্যদের কাছে জানতে পারি যে এখানে নিয়মিত পূজা, ভজন, ধর্মীয় আলোচনা ও সেবামূলক কাজ করা হয়। আশ্রমটি ভক্তদের কাছে ধর্মীয় ও শিক্ষা স্থান হিসাবে পরিচিত। এখানে সকাল সন্ধ্যা আরতি ও গীতা পাঠও করা হয়। দুস্থ মানুষের জন্য অন্নদান ও শিক্ষার কাজও করা হয়। বিভিন্ন রকমের পুজোর সময়সূচিও আমি তোমাদের এই ভিডিওতে উল্লেখ করছি। এখানে নিত্য পুজো হয় সকাল 7:30টার দিকে এবং সন্ধ্যা পুজো হয় সন্ধ্যা 6টার দিকে। অপরদিকে এখানে সকাল 5টা থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে এবং বিকাল 4টে থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আশ্রমের মূল মন্দিরে স্বামী বিবেকানন্দ, সারদা মা এবং রামকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। এবার তোমাদের সন্ধ্যা আরতির যে গানটা হয় সেই গানটা শোনাবো। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এই আশ্রম থেকে বেরিয়ে আসি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।